গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ শনিবার, এখন বাজে সকাল 8:30। তো 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই যে এখনের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার আগের দিন, মানে শুক্রবারের ঘটনা। তো আমরা ওই মেয়েদের স্কুলে দিয়ে আমরা ঢুকে গেছিলাম একটু শপিং মলে। তো সেখানে গিয়ে আমরা কি কি করেছি সেটাই ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু ভিডিওটা করেছি। আর শুক্রবার দিন আমার সেরকম কিছু করার সময় হয়ে ওঠেনি, তো যতটুকুই করেছি ততটুকুই ভাবলাম যে না, কেন ছাড়বো, ততটুকু একটু ভিডিওতে দেখাই। তো আমরা একটু মজা টজা করছিলাম শপিং মল থেকে, মানে ওখানে গিয়ে। আর সেরকম কিছু কেনার প্ল্যান ছিল না। তারপর ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওই তিনজনই টুকটুক করে কিছু না কিছু কিনেই নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে কিছু নেব না, তো তারপর দেখলাম যে না, গিয়ে একটু একটু পছন্দও হয়ে গেল। তো বললাম যে তাহলে নিয়েই নিই, এসে এসে বেকার বেকার ঘুরে যাব, তো ওই জন্য নিয়ে নিয়েছি। তো এই যে এখন আসছে শনিবারে কি কি রান্না হবে। রান্না হচ্ছে মাছ। বর যেই মাছ কিনে দিয়ে গেছিলো সেগুলোই আমরা এখনও শেষ করতে পারিনি, তো যেগুলো আছে সেগুলো আজ বানাবো। আর এখানে কেটে নিয়েছি আলু, রসুন, পেঁয়াজ আর হলো তেজপাতা। আর এখানে আমি মশলা করে নিয়েছি। আর এখানে আমি ভোগ ধানের চাল, ওটাকে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিচ্ছি। আজকে হবে মাছের কারি আর মাছের মাথা দিয়ে ওই মুড়ি ঘন্ট চাল দিয়ে। তো এতদিন তো বর ছিল না, ওর ছিল 15 দিনের ট্রেনিং। তো আজকে ওর ট্রেনিং শেষ হয়েছে কালকেই। তো আজকে ওকে ওই সার্টিফিকেট টিকিট কিছু একটা দিবে, তো ওই জন্য কালকে আর ছাড়েনি, আজকে বলছে ছাড়বে। আজকে স্পেয়ারও দেবে, তো ও চলে আসবে আজকে। কিন্তু কখন আসবে সেটা তো আর আমি জানি না, তো ওই জন্যই ভাবলাম যে কি বুঝে রান্না করব। তো ভাবলাম তরকারিটা করেই রাখি, আর ভাতটা পরে করব, যখন শুনবো যে কখন আসবে ওই বুঝে ভাতটা করব। তো ওই জন্যই আমি তরকারিগুলোই আগে করে নিচ্ছি। আর সকালে আমি আর মেয়ে দুজনই খেয়ে নিয়েছি। মেয়ে এখন ঘরে টিভি দেখছে, মোবাইলের কথা বলতে যাচ্ছিলাম, টিভি দেখছে, মোবাইলটাই যাচ্ছিলো। তো আমি বললাম যে একটু ভিডিওটা করতে দাও আমাকে, তারপর তোমাকে মোবাইল দিচ্ছি। তো মাথা বেশি ছিল না, এই অর্ধেকটা মাথায় ছিল মাছের, তো ভাবলাম যে সেটা দিয়েই অল্প করে নিই। আমার আবার ওই মাছের মাথা থাকলে না সবার প্রথমে মুড়িঘণ্টর কথাই মনে পড়ে। মুড়িঘণ্টটা আমি খুবই ভালোবাসি খেতে। আমার বর আগে খেত না, কিন্তু এখন দেখছি খেতে খেতে ওরও প্রচণ্ড ভালো লাগছে, ও বলে যে ভালো লাগছে মুড়িঘণ্ট। তো এই যে আমার মাছ মাথা সব কিছু ভেজে টেজে নিয়েছি, এখন এই আলুগুলো ভেজে নিচ্ছি। মুড়িঘণ্টতে যে আলুগুলো দেওয়া হবে, আর মাছটা তো আমি খালিই করব, তো মাছে কোনো সবজি টবজি দেবো না। আলুটা একটু আমি ঢেকে ঢেকেই ভাজছি, কেননা তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এই চালটা তো বেশি একটা টাইম লাগে না সেদ্ধ হতে, ওই চালটা মশলার সাথে কষিয়ে জল দিয়ে দিলেই 5-7 মিনিটের মধ্যেই চাল হয়ে যায়। তো পরে দেখা যাবে যে চালটা সেদ্ধ হয়েছে, অথচ আলুটা সেদ্ধ হয়নি। তো ওই জন্য ভাবলাম যে আলুটা একটু ঢেকে ঢেকেই ভেজে নিই। আর যেই চালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, একটু হলুদ অল্প লবণ দিয়ে একটু ভেজে নেব চালটাকে। যখন ভাজছিলাম না, দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছিলো জানেন। আসলে ভোগ চাল তো, এই চালের ভাত মানে গালা ভাত, তারপর মুড়িঘণ্ট যাই রান্না করা যায় ভালোও লাগে, খেতেও ভালো লাগে। আর গন্ধের কথা আর কি বলবো। তো আমার সব কিছু ভাজা টাজা হয়ে গেছে। এখন ওই কড়াইয়ে তেজপাতা, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। এটা লাল লাল হয়ে গেলে, মানে পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি মশলাতে আছে ওই মাংসতে যেরকম মশলা দিই সব মশলাই আছে এখানে। জিরে, আদা, লঙ্কা, তারপর রসুন, পেঁয়াজ সবগুলো আমি পেস্ট করে নিয়েছি। তো মশলাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই চাল, আলু, মাথা যা যা ছিল সব একবারেই দিয়ে দেবো। মাথাটা আমি সেরকম এখনও টুকরো করিনি, তো এখন ওই কড়াইয়ে করে নিচ্ছি। আর অটোমেটিক টুকরো হয়েই যায় রান্না করতে গেলে না, ওই খুন্তির নাড়া লেগে মাথাটা এমনিই গলে যায়। আর খুব একটা আমি ভেঙেও দিই না, কেননা আমার বর যেহেতু ওই কাটার পাটা পছন্দ করে না। ও মুড়িঘণ্ট এখন খায় ঠিক আছে, কিন্তু ওই কাটা যেগুলো থাকে মাথার সেগুলো আমাকেই খেতে হয়। ওই হঠাৎ জোর করে দিলে পরে খাবে, আর তাছাড়া ও কাটা টাটা তো একটা খায় না। এই যে জল দিয়ে দিয়েছি আমি, এটা হয়েও যাবে এখনই। আর এর মধ্যে মেয়ে প্রচণ্ড জেদ করছে, আমার সঙ্গে এসে একটু খেলো। তাই আমি বলছি আর অল্পই আছে, দাঁড়াও করে নিই।
খালি খালি মাছ করলে সেরকম একটা টাইমও লাগে না, আর অল্প টাইমেই হয়ে যায়। তো ওই জন্য ওকে বলছি তুমি একটু বসো, আমি আসছি। মাঝখানে আবার বরকেও একটু ফোন করলাম, ও বললো যে আমরা বেরোয় যাচ্ছি, এই 2টোর মধ্যে বাড়িতে ঢুকে যাব। তো ভাবলাম ঠিক আছে, ভালোই হবে, 2টোর মধ্যে ঢুকলে তো বাড়ির খাওয়াটা খেতে পারবে দুপুরে। তো ওই জন্য আমি তরকারিগুলো এখন করে রাখছি, ভাতটা এখনই করব না, যেহেতু এখনও অনেকটা টাইম আছে, এখন বাজে দুপুর 12টা হয়ও নি এখনও। তো ভাবলাম এখনই ভাত করলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালোও লাগবে না। এই যে দেখুন মুড়ি ঘন্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল জানেন। আর এই যে মাছ, এখানে ছিল কাতল মাছ ছিল অল্প, আর 2টো পাবদা মাছ ছিল। তো ভাবলাম সবগুলো একসঙ্গেই করে ফেলি। আর এই যে দেখুন এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে, বাসনগুলো মেজে নিতে হবে। তো চলুন, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এখন মেয়েকে স্নান করি, আমিও স্নান করে এসে বসেছি একটু প্রজেক্ট করতে। আগের দিন দেখালাম না একটা প্রজেক্ট করা হয়েছে রেইনবো, তো সেটা তো জমা দিয়েই দিয়েছি, ওরা আবার মিস আবার দেখে দিয়েও দিয়েছে বাড়িতে। তো এখন আবার আরেকটা প্রজেক্ট, এটাতে ওই কাগজের মধ্যেই একটা A4 সাইজ রেড কালারের পেজের মধ্যেই ওই কার্টুন টাইপ একটা কিছু হবে আর কি। তো সেটা এখন বানাতে হবে। তো এটা তো মেয়ের দ্বারা পসিবলই না, কেননা এটাতে শুধু আঠার কাজ, আর ও বারবার বলছে আমি আঠা লাগাবো। তো যে ছোট ছোট করে কাটা হয়েছে এগুলোতে ও এমনভাবে আঠাতে টিপ দেয় মানে আঠা পুরোটাই বের হয়ে চলে আসে। ওকে আমি শুধু জিজ্ঞেস করছিলাম কোথায় লাগাবো, তো আমাকে একটু এনকারেজ করছিল যে এখানে করো ওখানে করো। তো ভাবলাম যে হবে, এটা দিয়েই ওর হয়ে যাবে। কাটাটাও তো পারে না, কাটবে যে কাগজটা যে কেটে দেবে সেটাও তো ওকে দিতে পারছি না, কেননা কাঁচিতে খুব ধার, আর যদি হাতটা কেটে যায় তাহলে তো আর রক্ষে নেই। দেখেছেন কতটা আঠা লাগিয়ে দিয়েছে চোখের জায়গাটাতে। ওখান থেকে এখন আমি আঠা নিয়ে অন্য কাগজগুলো লাগাচ্ছি। আগে প্রথমে আমি এগুলোকে শেপ মতো কেটেই নিয়েছি, তারপর এখন শুধু আঠা দিয়ে লাগাচ্ছি। কত প্রজেক্ট তাই না বলুন, এই বয়সে নার্সারিতে পড়ে তাতেই ওদের প্রজেক্ট শুরু হয়ে গেছে। আর আমাদের সময় তো এসব কিছুই ছিল না। আমাদের সময় যে প্রজেক্টের ব্যাপারটা সেটা ছিল মনে হয় কর্মশিক্ষা। তো আমাদের ওই বলতো কাগজের মালা বানিয়ে নিয়ে যাও, তাও এই বয়সে মনে হয় না করেছি করে। কাগজের মালা, তারপর ফুল গাছ, এগুলো ছিল আমাদের সময়। এই যে দেখুন দৌড়ে বাইরে চলে এসেছে ওর পাপা, এখন বাজে 2:10। খুব খুশি, প্রায় 1 সপ্তাহ পরে পাপাকে দেখলো, আরও বেশি খুশি যে ওর জন্য কী সারপ্রাইজ গিফট আনবে সেটার জন্য। প্রথমে কিন্তু সারপ্রাইজটার দিকেই নজর, কি এনেছে আমার জন্য। ও পাপাকে বলেই রেখেছিল যে আমার জন্য কিন্তু একটা ট্রেন নিয়ে আসবে। তো ওখান থেকে আর আনতে পারিনি, এখানে স্টেশনে নেমে এখান থেকে একটা ছোটো মতো এনেছে, কিন্তু কোনো কাজের না। ট্রেনটা সেট করার পরে বলে কি মা দেখো বন্দে ভারত। আমি বলছি হ্যাঁ বন্দে ভারত। কিছুক্ষণ পরে তো আর বন্দে ভারত তো আর চলছে না, বন্দে ভারতের ব্যাটারি শেষ হয়ে গেছে। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যে 7:30 বাজে। তো একটু চা খেয়ে একটু বেরোবো, যাবো পাশে মেলাতে। মেলা বসেছে প্রায় 10 দিন হয়েই গেল। তো যেহেতু ওর পাপাও চলে গেছিলো আর মেয়েকে নিয়ে একা একা আমি সাহসও পাচ্ছিলাম না, তো ভাবলাম যে চাটা খেয়ে একটু মেলার থেকে গিয়ে ঘুরে আসি। পাপা যেহেতু এসেছে, আর এবার না অনেক দিন পরে জানেন সানডেটাও ছুটি পেয়েছে ওই ট্রেনিংয়ের দৌলতে। 3টে সানডে পরপর ছুটি পেলো। তো কালকেও ছুটি আছে, তো দেখি কালকে যদি না হয় যাওয়া, এই জন্য ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি গিয়ে। আর মেয়েকে নিয়ে আরোই যেতে চাই না কেন জানেন, কেননা ও মেলাতে গেলে না জিনিসপত্র চাবে, তো সেটা আলাদা ব্যাপার, এটা দাও ওটা দাও, মানে পারলে পুরো মেলাটাই হয়তো মাথায় বসিয়ে নিয়ে আসবে। তো সেটা তো সব বাচ্চারাই করে। কিন্তু আমার মেয়ের আরেকটা গুণ আছে, সেটা হলো ও বড় নাগরদোল্লা থেকে শুরু করে ব্রেক ডান্স, তারপর ট্রেনগুলো যে হয় ট্রেন, নৌকা, মানে যত কিছু দেখবে রাইডিং করার মতো সেগুলো সবগুলোতেই ও উঠতে চায়। এটা যে এত সাহস কোথার থেকে এলো সেটা আমারও জানা নেই। তো প্রথম উঠেছে রাসমেলাতে, তো আমরা কুচবিহার রাসমেলাতে গেছিলাম। তো তখন গিয়ে ও আমার সঙ্গে একটু ব্রেক ডান্সে উঠেছে। তারপর থেকে আমি তাও উঠতে চাইনি জানেন, ওর জেদের জন্যই আমি ব্রেক ডান্সে উঠেছি। তো তারপর থেকে ওর এমন একটা বদভ্যাস হয়েছে, যখনই মেলার কথা শুনে আগের থেকেই বাড়ি থেকেই বলে কিছু কিনবো টিনবো, সেটা বলে না, বলে কি যে মা আমি কিন্তু ব্রেক ডান্সে উঠবো। ব্রেক ডান্সটাও ঠিক করে বলতে পারে না জানেন, বেল ডান্স, কিন্তু তাও উঠবে। তো এই যে দেখুন চলে এসেছে মেলাতে। এবার গেটটা সাজিয়েছে সুন্দর, দেখুন মনে হচ্ছে একটা বিয়ে বাড়ির গেট, খুব সুন্দর লাগছে দেখতে গেটটা।
আর ভেতরটাও অপূর্ব সুন্দর করেছে এবার। গতবার অত একটা ভালো করেনি, কিন্তু এবার দেখছি খুব সুন্দর হয়েছে। সামনটাও সুন্দর ভালো সাজিয়েছে। তো ওই জন্যই আরও মেয়েকে নিয়ে আমি আসতে সাহস পাই না। যদি বলে আমার সঙ্গে এসে যে মা ব্রেক ডান্সে উঠবো, তখন আমার তো ওই একা ওকে নিয়ে এসে ব্রেক ডান্সে উঠলে তো আমার কাজ হয়েই গেল। তো ওই জন্যই আমি আর আসিনি, শুধু বলে রেখেছি যে পাপা আসুক, পাপা এলে তারপর আমরা একসঙ্গে যাব। এই জায়গাটা হচ্ছে আমার একটা দুর্বলতা, শাড়ি। আমার এত ভালো লাগে মেলাতে এলে শাড়ির দোকান আর ওই কানের টানের দোকান, এগুলো তো ভালো লাগেই। আর আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো ওই বাসনপত্রের যে দোকানগুলো হয়, ডিনার সেট, কাপ, এগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ওই কানের টানে সেগুলোর প্রতি একটা দুর্বলতা থাকেই, কিন্তু ওগুলোই মনে হয় বেশি ভালো লাগে। এই যে দেখুন বন্দে ভারত এক্সপ্রেস, আমার মেয়ে যে বাড়িতে যে ট্রেনটা কিনে নিয়ে গেছে ওর পাপা, সেটা ওর কাছে বন্দে ভারত, আর এটাও হচ্ছে ওর কাছে বন্দে ভারত। কেননা ট্রেনের নাম বলতে জানেই তুই একটা বন্দে ভারত, আর তো কিছু ওর কাছে জানা নেই। তো আমি বললাম যে তাহলে বন্দে ভারতই ওঠো, বলছে যে না আমি গাড়িতে উঠবো। তো যে গাড়িতে উঠেছে, আর গাড়িটাও হয়েছে এমন কিছুক্ষণ ঘোরার পর স্টিয়ারিং ওর হাতে খুলে চলে এসেছে। ওই দেখুন, বলছে মা দেখো। তা বলছি ভালোই তো হয়েছে, সুন্দর গাড়ি। তো কি আর বললাম না যে ওর বায়না করবেই ব্রেক ডান্সে ওঠার জন্য। তো এই যে ওর পাপা উঠবে না, ওর পাপা এমনিতেও ওঠে না। আর তাছাড়া ওর পাপা উঠলে 3 জন বসা যায় না, সিটগুলি এতটাই চাপা। মানে আমরা 2 জন বসতে পারবো, বাট মেয়েকে বসাতে পারবো না। তো মেয়েকে আর কোথায় রাখবো? তোর পাপা বলছে তুমিই যাও, আমি আর যাবো না। তো এই যে বসেছি। আবার ওখানে উঠেও মাঝ রাস্তায় বলে কি আমাকে নামিয়ে দাও, আমি আর উঠবো না। বলছি না এখন তো আর নামানো সম্ভব না, যখন উঠেছো পুরোটা আগে ঘুরে নাও। তাই লজ্জা থাকলে আর হয়তো উঠবে না, তো জানি না, মনে হয় না লজ্জা আছে করে। পরের দিন মেলাতে গেলেও হয়তো উঠতেই যাবে। তো মেলা থেকে আমরা সেরকম কিছু কিনিনি, তাড়াতাড়ি বের হয়ে চলে এসেছি। ও যা শুরু করেছিল, আমাকে এখানে বসে বলে কি আমি এখান থেকে নেমে বড় নাগরদোলায় উঠবো। তো আমি বলছি ওখানে উঠতে হলে নিজের একা একা উঠতে হবে, আমি উঠতে পারবো না ওটাতে। তো আমরা কেনাকাটার মধ্যে আমি করেছি 2টো কফি কাপ কিনেছি, আর উনি একটা ড্রাম কিনেছেন, ব্যাস এতটুকুই, আর কিছু না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা বড় করছি না, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।